শাড়ি পরতে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু শাড়ি পরে কাজকর্ম করতে একটু অসুবিধা হয়। সেজন্য ইদানিং হচ্ছে শাড়ি একদমই পরা হয় না, মানে কোনো অনুষ্ঠান ছাড়া শাড়ি একদমই পরি না বললেই চলে। বাসায় সবসময় ম্যাক্সি নয়তো বা হচ্ছে থ্রি পিস, এরকমই আর কি চলছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর যেহেতু লক্ষ্মীবার সেই জন্য আমি হচ্ছে লক্ষ্মীমন্ত বউ সেজে আজকে হচ্ছে শাড়ি পরে পুজো দিয়েছিলাম। তো পুজোর ভিডিওটা আর শেয়ার করলাম না। তো পুজো দেওয়ার পরে হচ্ছে রান্নাবান্না করতে চলে আসছি। আমি হচ্ছে বিয়ের পরে সবসময় শাড়ি পরতাম। যখন আমি হচ্ছে ঢাকায় যাই বিয়ের 3-4 বছর পর, তখন হচ্ছে আর শাড়ি পরা হয় না। ঢাকায় যাওয়ার পর দেখলাম সবাই থ্রি পিস পরে, আর আমি ওইখানে একাই শাড়ি পরলে কেমন জানি একটা লাগতো। সেই জন্য আর শাড়ি পরতাম না। তখন থেকেই আর কি আমাকে থ্রি পিস কিংবা ম্যাক্সি পরা শুরু হয়েছিল। তো তো আমার সেই সময় থেকেই শাড়ি পরা বাদ দিয়েছিলাম আর থ্রি পিস পরা শুরু করছিলাম। বিয়ের পর আমি একদম লক্ষ্মী মেয়ের মতো সবসময় শাড়িই পরতাম। আর এখন হচ্ছে থ্রি পিস এই জন্যই পরি, যেহেতু আমার ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে, বিশেষ করে মেয়ে বড় হয়ে যাচ্ছে। বিয়ে দেওয়ার পরে তো আমি আর থ্রি পিস পরবো না, তখন কিন্তু শাড়িই পরতে হবে। সেই জন্য ভাবতেছি যে না, এখন থ্রি পিস পরে শখ মিটিয়ে নেই। পরে তো সবসময় শাড়ি পরে থাকবোই। তো যাই হোক, এখানে হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্না করতেছি, তখনও কিন্তু আমি শাড়ি পরেই করতেছিলাম। আর আজকে হচ্ছে আমি শাড়িটা আর খুলিনি। শাড়ি পরলে আমি খুলি না, মানে নর্মাল শাড়িগুলাই পরেই আর কি, সেই জন্য আর খুলতে হয় না। তো এই যে মাছটা ভেজে নিচ্ছি, তার আগে কিন্তু আমি ছোটো মাছের চচ্চড়ি করে নিয়েছিলাম আজকে একটু অন্যরকমভাবে, সেই জন্য খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে হচ্ছে আমি মাছ ভেজে নিয়েছি, আর এটা হচ্ছে আলুর দিয়ে আর কি সিদ্ধ করে রাখছি। আলু ছিলে টিলে একদম পরিষ্কার করে নিয়েছি, আর সেই আলুটা দিয়ে হচ্ছে একটা পাতলা ডালের মতো রান্না করব। আর এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর একে একে সব মশলাও দিয়ে দিলাম। তো আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে সিদ্ধ করে রাখা আলুটাও আমি দিয়ে দিব। আলুটাকে কিন্তু একটু মতে নিয়েছি আমি। তো এই যে আলুটা দিয়ে দিলাম, তারপরে আরও একটু সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিব আলুটা দিয়ে। আর পাশের চুলাতেই হচ্ছে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর এই তরকারিটা বেশ অনেক দিন পরেই বাসায় রান্না করতেছি, এত বেশি মজা লাগছিল কি বলবো। মাঝে মধ্যে হচ্ছে অন্য একটু আনকমন খাবার দাবার তৈরি করলে ভালো লাগে। আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি। আলুর তরকারি কিন্তু দেখা যায় রান্না করে রেখে দিলে মানে খাওয়ার সময় আস্তে আস্তে তরকারিটা অনেক বেশি ঘন হয়ে যায়, সেজন্য খেতে ভালো লাগে না। তো আমি হচ্ছে একটু পাতলা টাইপেরই রান্না করব। রান্নার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছিলো। আর একটু ভাজা জিরের গুঁড়া, তারপরে হচ্ছে বেশি পরিমাণে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ইদানিং কিন্তু আমার ঘরে এত পরিমাণে ধনিয়া পাতা নিয়ে আসা হয়েছে, সেই জন্য একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে অনেকটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর তরকারিটা কিন্তু প্রায় রান্না করা শেষ, একটু সময় জাল করে আমি নামিয়ে নিব। আর দেখেন কতটা সুন্দর কালার হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।